নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে কাপ মেবি দ্য কজ অফ টিবি। কোনো মানুষ যদি একভাবে কাশি রোগে ভুগতে থাকে এবং খুব খুব করে কাশি তার দিন 15 বেশি হয়ে গেছে, শরীর পরপর শীর্ণকায় হচ্ছে, ওয়েট লস হচ্ছে, হালকা টেম্পারেচার থাকছে এবং খেতে পাচ্ছে না, খাবার পরে তার গা গোলাচ্ছে, বমি ভাব আসছে, আমরা কিন্তু ধরে নিতে পারি রুগী টিবিতে ভুগছে। দ্যাট মিনস টিউবারকুলোসিসে। কি করে ডায়াগনোসিস করা যায়? আমাদের রক্ত পরীক্ষা করাতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে ইএসআরটা হাই হয়ে আছে, একটা স্পেসিফিক ইনফেকশন আছে এবং সেক্ষেত্রে মাল্টু টেস্ট পজিটিভ হওয়ার কথা, স্পুটাম ফর এফবি পজিটিভ হওয়ার কথা প্লাস। সেক্ষেত্রে আমাদের আরেকটা ব্যাপারে ডায়াগনোসিস করার থাকে চেস্ট এক্সরে, পিএন ল্যাটারাল ভিউ। যদি দেখা যায় যে এখানে প্যাচ আছে লাংসে, তখন আমরা ফেভারেবল ফর টিউবারকুলোসিস। এক্ষেত্রে কি হয়, রোগীর ইমাসিয়েশন, কাফ, অ্যানোরেক্সিয়া, ডিবিলিটি অ্যান্ড ওয়েট লস, তখন আমরা ডায়াগনোসিস করি এটা প্লুরিসি বা টিবি। এক্ষেত্রে আমরা প্রথমে কি করি, ডিপ অ্যাক্টিং রিমেডি একটা দিয়ে রাখি, ব্যাসিলিনাম বা টিবারকুলিনাম, এবং সিমটোমেটিক ড্রাগ দেয়া হয়। দি বেস্ট ড্রাগ হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যদি হালকা জ্বর থাকে জেলসিমিয়াম, চাইনাও ভালো কাজ করে। তবে একদিন দুদিন ওষুধ খেয়ে হবে না, এটা অনেক দিন ধরে টানা ওষুধ খেতে হবে এবং রিপিটেডলি ব্লাড টেস্ট করে দেখতে হবে পার্সেন্টেজ কত হচ্ছে। সেক্ষেত্রে যখন দেখা যাবে যে রক্তের ভাগগুলো কমে আসছে এবং রোগী সুস্থতা বোধ করছে, তখন আমরা আস্তে আস্তে ডোজটা রেগুলেট করি এবং মিনিমাম 6 থেকে 9 বা 12 মাস ওষুধ খাওয়া প্রয়োজন হয়। তার সাথে পথ্যের প্রয়োজন হয়, অ্যানিম্যাল প্রোটিন এবং রেস্টের দরকার হয়, ফ্রুটস কিছু প্রয়োজন হয়ে থাকে। যদি এগুলো আমরা মেনে চলি তাহলে আমরা অবশ্যই সুস্থ হব। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কাশি হয়েছে যে স্বাভাবিকভাবে সেরে যাবে এটা মাথায় না এনে সেটা যে প্লুরিসি বা টিবি হতে পারে এটা মাথায় রাখা দরকার এবং যথাযথ পরীক্ষা নিরীক্ষা করার পর ডায়াগনোসিস করে নির্দিষ্ট ডাক্তারবাবুর কাছে যে নিজে না ওষুধ খেলে আপনি নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময় অন্তর সেরে যাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।